খরচের হিসাবেও মোটামুটি লাখ খানেক হবে। ওই যে লোকজনের যেটু পাচ্ছি শক্তি কুলাইছে একটু খাওয়াচ্ছি গরিবী হালে। ওই আমার সমাজ ভক্ত তো মোটামুটি 1000-1200 এরকম হবে। প্রিয় দর্শক মন্ডলী, ব্লগারমা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আসসালামু আলাইকুম। কি এক আজব দেশে বসবাস করি, তাই না ভাই? যখন বেঁচে ছিলাম তখন কোনো দাম নাই, যখন ঋণের বোঝা মাথায় ছিল তখন কেউ 10টা টাকা দিয়ে সাহায্য করে না, অথচ যখন মারা গেলাম তখন ঋণ করে মানুষ আমাদের মানে চল্লিশা করতেছে, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। কারণ যদি না খাওয়াই সমাজে মানুষ ছোট করে দেখবে, যে দেখো যে একটা মানুষ মারা গেল তার চল্লিশা করলো না, মানুষকে গরিব মিসকিনকে খাওয়াইলো না, গরিব মিসকিন তো না, গ্রামের মানুষকে খাওয়াইলো না। প্রদর্শক মণ্ডলী, কিছুদিন আগে রাজশাহীতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। ঋণের দায়ে পরিবারের সবাই মিলে আত্মহত্যা করে। অর্থাৎ প্রথমে স্বামী বউকে হত্যা করে, বউকে হত্যা করার পর তার যে দুইটা সন্তান আছে সেই সন্তান দুইটাকে হত্যা করে এবং সে নিজে গলায় দড়ি দেয়। প্রায় 1 লক্ষ টাকার মতো ঋণ ছিল। সেই সময় তাদের আত্মীয় স্বজন যারা ছিল কেউ তাদেরকে 10টা টাকা দিয়েও সাহায্য করে নাই। কেউ বলে নাই যে ভাই আমি তোকে টাকা দিচ্ছি, কিছু টাকা দিচ্ছি, তুই ঋণটা শোধ কর। কেউ তাদেরকে সাহায্য করে না। অথচ তারা যখন আত্মহত্যা করলো, আত্মহত্যা করে যখন মারা গেল, আপনাদের প্রথমে তো দেখলেন যে প্রায় লাখ টাকা খরচ করছে। প্রায় লাখ টাকা খরচ করে তাদের চল্লিশা করা হচ্ছে। চল্লিশা করতেছে কিংবা চল্লিশা করতেছে নাকি মানে সাপ্তাহিক 7 দিন পর, 7 দিন মারা যাওয়ার পর 7 দিন পর শুক্রবার একটা অনুষ্ঠান করে, আমাদের এদিকে করে। এই অনুষ্ঠান করতেছে সঠিক জানা নাই, যেটাই করুক ভাই, তারা পরিবার সহ আত্মহত্যা করে মারা গেছে। অথচ তাদের মারা যাওয়া উপলক্ষে অনুষ্ঠান করছে, ঋণ করে অনুষ্ঠান করে, প্রায় লাখ খানিক টাকা ঋণ করে অনুষ্ঠান করে মানুষকে খাওয়াচ্ছে সামাজিক স্যাটিসফ্যাকশনের জন্য। কারণ মানুষ সমাজে যারা বসবাস করি, আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, একটা ট্রেন্ড হয়ে গেছে যে আজকে কেউ মারা গেল সাপ্তাহিক মানে শুক্রবার যদি আসে পরের সপ্তাহে একটা অনুষ্ঠান করতে হবে, মানুষকে খাওয়াইতে হবে। এটাকে আমাদের ইসলামে আদৌ জায়েজ আছে কিংবা মানে এটা আসলে কতটুকু সত্য এই বিষয়ে যে সমাজে মানুষকে খাওয়াইতে হয়, এই বিষয়ে আসলে আমাদের ইসলাম কি বলে আমার সঠিক জানা নাই। তবে আমি এতটুকু আমার সজ্ঞানে আমি এতটুকু মনে করি যে আমাদের ইসলাম এতটাও কঠিন না যে একটা মানুষ মারা গেছে, সে মারা যাওয়া উপলক্ষে গ্রামের মানুষকে খাওয়াতেই হবে। না খাওয়ালে গ্রামের মানুষ বলবে যে দেখো তারা মারা গেল অথচ আমাদেরকে কিছু খাওয়াইল না। এটা আমার মনে হয় না যে আমাদের ইসলাম এরকম। হয়তো বা হতে পারে যে গরিব মিসকিনকে খাওয়ানোর কোনো নিয়ম থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে গরিব মিসকিনকে, কিন্তু তারা তো ঋণের দায়ে মারা গেছে, তাদেরকে 10টা টাকা দিয়ে কিন্তু সাহায্য করে নাই। দেখুন একটা জিনিস চিন্তা করে দেখুন যে 1 লাখ টাকার মতো খরচ করছে। তিনি ভালোভাবে বললেন যে প্রায় লাখ খানিক টাকার মতো খরচ হয়েছে, অথচ তিনি তার পরিবার সহ আত্মহত্যা করলেন। সেই সময় একটা মানুষ, একটা প্রতিবেশী, একটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কিছু দিয়ে সাহায্য করে নাই। যদি এর আজকে মারা যাবার পর লাখখানিক টাকা ঋণ করে মানুষের যে খাওয়াচ্ছে, সে লাখখানিক টাকা যদি তাকে দেওয়া হতো তাহলে কি তার পরিবার আজকে মারা যেত? কিংবা তারা সহপরিবারে যে আত্মহত্যা করলো এই কাজটা কি হতো? আসলে আমাদের মানে আমরা যখন বেঁচে থাকি তখন আমাদের কোনো মূল্য থাকে না। যখন মারা যায় তখন আসলে মানুষ মানে সেই জিনিসটার ভ্যালুটা বুঝতে পারে, হয়তো বা ভ্যালুটা বুঝতে পারে কি বুঝতে পারে না তাও জানি না। কারণ এখানে যে কাজটা করছে, যে মানুষের স্যাটিসফ্যাকশন, সমাজের একটা ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ডকে ফলো করা হচ্ছে যে মানুষকে খাওয়াতে হবে। একটা মানুষ মারা গেছে, সেই মানুষকে খাওয়াতে হবে। শুধুমাত্র রাজশাহীতে না, আমার মনে হয় ওভারঅল সারা বাংলাদেশে এই জিনিসটা হয়ে থাকে। কারণ আমাদের অঞ্চলে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে যে একটা মানুষ মারা গেছে, সব 7 দিন পর কিংবা 40 দিন পর, 40 দিনে একটা চল্লিশে করে, 7 দিন পর ওই মসজিদে হয়তো বা সিনি সালাদ করে মানুষজনকে খাওয়ায়। এটা একটা নিয়ম হয়ে গেছে, মানে এই জিনিসটা খাওয়াইতে হবে, এরকম একটা প্রচলন চলে আসছে। কিন্তু আমার কথা হচ্ছে যখন মানুষটা ঋণের বোঝা নিয়ে এরকম সাফার করতেছিল, পরিবার নিয়ে প্রতিদিন কষ্ট, মানসিক একটা কষ্ট পাচ্ছিল, তীব্র কষ্ট পাচ্ছিল, সেই সময় তো কেউ 10 টাকা দিয়ে সাহায্য করে নাই। তাহলে মারা যাবার পর কিসের জন্য লাখ টাকা ঋণ করে মানুষকে খাওয়াইতে হবে? এটাকে আসলে কি ঠিক? এই জিনিসটা আসলে আপনাদের কি মত? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।